শৈশবের সেই বিকেলগুলো বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে খাওয়া, হাসি আনন্দে ভরা, আর সাথে ফেরিওয়ালার মিষ্টি কটকটি। সত্যি শৈশবের দিনগুলো খুব মনে পড়ে। আশা করি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। এবার এই পাত্রের মধ্যে দিয়ে দেব 2 বাটি ময়দা, পরিমাণে 300 গ্রাম মতো আছে। দেব 4 চিমটে খাবার সোডা, দেব স্বাদ অনুযায়ী নুন আর খাবার সোডা দিয়ে ময়দার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। এবার এই ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব। তবে রুটি পরোটা বানানোর জন্য ডোটা যেমন তৈরি করা হয় সেই রকম হবে না, তার থেকে নরম করে মাখতে হবে। ডোটা ঠিক এরকম চিটচিটে করে মেখে নিতে হবে। এবার প্রথমে একটা শিরা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দেব 1 কাপ চিনি, পরিমাণে 150 গ্রাম মতো আছে। চিনির কাপ মেপেই দেব 1 কাপ জল। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দেব 2টো এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি। এবার অনবরত নেড়ে চিনিটা গলিয়ে নেব। চিনি গলিয়ে নিয়ে এর মধ্যে দেব 4 ফোঁটা ইয়েলো ফুড কালার। এটা আমি সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করেছি, তবে অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। ফুড কালারটা দিয়ে শিরার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে 3-4 মিনিট মতো শিরাটা জাল করে নেব। 4 মিনিট শিরাটা জাল করে নেওয়ার পর হাতে করে শিরাটা নিয়ে যখন একটার মতো দেখা যাবে তখন বুঝতে হবে শিরাটা একদম পারফেক্ট। এবার শিরাটা নামিয়ে এক সাইডে রেখে দেব। গ্যাসে আরেকটি পাত্র বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। তেল গরম করে নিয়ে গ্যাস লোতে করে দিয়েছি। এবার পাইপিং ব্যাগের মধ্যে নোজেল দিয়ে এই পাইপিং ব্যাগের মধ্যে মেখে রাখা ডো ভরে নিয়েছি। এবার এই নোজেল থেকে একটু একটু ডো বার করে এইভাবে কেটে কেটে কটকটির আকারে শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ ডোটা কটকটির আকারে শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এইভাবে লো গ্যাসে 4 মিনিট মতো কটকটিগুলোকে ভেজে নিয়েছি। এবার গ্যাস মিডিয়াম টু লোতে করে দিয়ে এইভাবে অনবরত নেড়ে কটকটিগুলোকে ভেজে নেব। গ্যাস বাড়িয়ে কোনো মতে ভাজা যাবে না, তাহলে কটকটিগুলো ওপর থেকে পুড়ে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে লো গ্যাসে কটকটিগুলোকে ভেজে নিতে হবে। কটকটিগুলো ভাজতে মোট 20 মিনিট মতো সময় লেগেছে। এবার তেল ছেঁকে তুলে নেব। আর এদিকে শিরাটা একদম ঠান্ডা হয়ে গেছে, তাই আবারও একটু গরম করে নিয়েছি। এবার ভেজে রাখা কটকটিগুলো শিরার মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। এবার আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে তারপরে পরিবেশন করে নেব। সত্যি এই মিষ্টি কটকটিটা খেতে ছোটবেলার কথা খুব মনে পড়ে গেল। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।